ঝালমুড়ি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। ছোট বড় সবাই কিন্তু আমরা কম বেশি ঝালমুড়িটা পছন্দ করে থাকি। আর আজকের পর্বে শেয়ার করব খুবই সামান্য উপকরণে বা মাত্র একটা মশলা দিয়ে অসম্ভব মজাদার ঝালমুড়ির রেসিপি। একদমই হুবহু বাইরের থেকে কিনে আনা ঝালমুড়ির থেকেও কোনো অংশে কম হবে না আমার আজকের ঝালমুড়ির রেসিপিটা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব অসম্ভব মজাদার ঝালমুড়ির একটা রেসিপি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি ছোলা ভুনার রেসিপিটা কিন্তু আগের পর্বে আপলোড করেছি আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। আজকে আর ছোলা ভুনাটা দেখালাম না। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর ঝালটা পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। আমি এখানে 2টা কাঁচামরিচ ব্যবহার করেছি, আর দিয়ে দিলাম 1 প্যাকেট স্বাদে ম্যাজিক, যেটা আমরা কিন্তু সবাই চিনি। মাত্র 5 টাকা হলে 1 প্যাকেট কিনতে পাওয়া যায়। প্রথমে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর স্বাদে ম্যাজিকের মশলাটা দিয়ে খুব ভালো করে কষলে কষলে ডলে নিব। আর ম্যাজিক মশলাটা আপনারা কয় প্যাকেট ব্যবহার করবেন সেটা নির্ভর করবে আপনারা কতটুকু মুড়ি মাখাবেন। এরপরে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকেও খুব ভালো করে পেঁয়াজের সাথে মানে মেখে নিতে হবে আর কি। এরপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ছোলা ভুনাটা। এটার রেসিপি কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করেছি, মানে বিভিন্ন রকমের মশলা দিয়ে আমি এই ছোলাটা ভুনা করেছি। তবে চাইলে আপনারা ছোলা ভুনাটা স্কিপ করেও তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে আপনারা চানাচুর ব্যবহার করবেন। আর ছোলাটাকে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মেখে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুড়ি। এখানে হয়তো আবারও বলছি, আপনারা ছোলা ভুনাটা যদি না থাকে স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে চানাচুর ব্যবহার করবেন। রুচি যে চানাচুরটা পাওয়া যায় 10 টাকা প্যাকেট, চাইলে সেটাও কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। আর আমি এই তো মুড়ি দিয়ে এখন আমি এটাকে খুব ভালো করে মেখে নিব। বিশ্বাস করেন, বাইরে থেকে কিনে আনা ঝালমুড়ির থেকেও এটা বেশি টেস্টি হয়। একবার হলে বাসায় তৈরি করবেন, মানে কেউ বুঝতেই পারবে না যদি তার সামনে আপনি এই ঝালমুড়িটা মেখে দেন, মানে কোনো মতেই সে বুঝতে পারবে না এটা আপনি বাজার থেকে কিনে এনেছেন না বাসায় তৈরি করেছেন। এতটা মজা হয়। আজকের এই ঝালমুড়ির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আমি চেষ্টা করি কম উপকরণে বা কম খরচে কি করে সবচাইতে সুস্বাদু খাবার তৈরি করে আপনাদের সামনে প্রেজেন্ট করা যায়। যাই হোক, কেমন লাগলো আমার আজকের এই ঝালমুড়ির রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই তো আমি এখন সার্ভ করে দিচ্ছি আমার অসম্ভব মজাদার ঝালমুড়িটা। দেখতে কেমন লাগছে বলুন তো। আর এই তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।